শান্তি বলে আর কিছু থাকলো না। কি দেখছিস? তোর চেহারাটা ঠিক কটুকরো করলে একটা বাজার করার ব্যাগে ভরে যাবে। চেহারাটা ভালো করে দেখে রাখ। এখান থেকে বেরিয়ে তোর দাদাকে গিয়ে বলিস বুড়ো বয়সে আমার হাতে মার খেতে না চাইলে ছুরি কাটারিগুলো যেন শিখে তুলে রাখে। অফিসার, এখনো অব্দি চেয়ারে ঠিক করে বসনি, এর মধ্যেই থানা গরম করে তুলেছ। ডাইরেক্ট কয়লা খনির থেকে তুলে আনা তো, তাই একটু আগুন লাগলেই জ্বলে ওঠে। ওদের ছেড়ে দাও। শান্তিলাল বাবু। ইয়েস স্যার। খাতা কলম আনুন। কি হবে? যেটা মুখে বললেন সেটা ওই খাতা কলমে লিখে দেবেন। কেন? মুখে বললে বুঝতে পারছো না? যদি পরে ভুলে যাই, খাতায় লেখা থাকলে মনে থাকবে। তোমার বাবার মতো হয়েও না। কিভাবে এই থানা থেকে চাকরি খুইয়ে বেরিয়ে যেতে হয়েছিল সেটা মনে আছে তো? শুধু শুধু বাবাকে কেন টেনে আনছেন স্যার? উনি খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন, ওনাকে বিশ্রাম নিতে দিন না। ওর পাশে তোমারও বিশ্রামের ব্যবস্থা করে দেবো। যেমন চোর বাপ তেমন তার ছেলে। কি হলো, ছেড়ে দাও ওদের। একটু অসুবিধা আছে স্যার। কি অসুবিধে? ভেতরে চলুন বলছি। চলো। স্যার, এবার শান্তি ফিরে এলো। হ্যাঁ, বলো কি বলবে বলো। বলছি স্যার। বলছি। হ্যাঁ? কি জানি, আমিও বুঝতে পারছি। মরছু কেন? আমার বাবার নামে আর একটা উল্টো পাল্টা কথা বললে মেরে এখানে পুঁতে ফেলে দেবো আমি। কোনো বাবার বাবা আপনাকে বাঁচাতে পারবে না। এই দেখো, ভালো হবে না বলে দিচ্ছি, আমি কিন্তু সাধারণ লোক নই। জানো, আমি এই 24 ঘন্টার মধ্যে না তোমার এই ইউনিফর্মটা খুলে তোমাকে রাস্তায় নামিয়ে দিতে পারি। আরে আপনি আমার কি ইউনিফর্ম খুলবেন? হ্যাঁ, কি ইউনিফর্ম খুলবেন? 24টা মিনিটের মধ্যে আমি আপনার গায়ের থেকে ইউনিফর্মটা খুলে নিতে পারি, জানেন? সেই পাওয়ার আমাকে দিয়েছে। দেখবেন, হ্যাঁ দেখবেন। আসুন, এই নিন, দেখুন। আমাকে না ছেড়ে দিন ভাই, আমি আর কখনো থানায় আসবো না। আমি যাই। শুনুন, আপনি যে আমায় মেরেছেন না, এটা কাউকে বলবেন না, কেমন? আরে না 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 না, ছি 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 ছি, এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ব্যাপার। মার খেয়েছি বোঝা যাচ্ছে না তো? এক মিনিট। কপালের কালশিটেটা দেখা যাচ্ছিল, হ্যাঁ, এখন আর দেখা যাচ্ছে না। এবার আপনি যান। শান্তিলাল বাবু। স্যার। ইয়েস স্যার। কিছু দেখেছেন? না স্যার, শুধু ওই ঢিপঢাপ আওয়াজ শুনেছি, ঠিক বুঝতে পারিনি স্যার। বেশি বুঝতে যাবেন না, তাহলে আপনার এই পরিবারেরও শান্তি থাকবে না। এটা ঠিক বুঝতে পেরেছি, শান্তি মানে ব্যাপারটাই উল্টো হয়ে গিয়েছে। শান্তিলাল, কি ব্যাপার স্যার, আপনি থানায়? ন্যাকামো হচ্ছে। জানো না আমি কেন থানায়? কার হুকুমে আমার ভাইকে লকআপে ঢোকানো হয়েছে? আমি তো ওনাকে লকআপে ঢুকাইনি স্যার, সিআই সাহেব লকআপে ঢুকিয়েছে। সিআই সাহেব? ওই কনস্টেবলের ছেলেটা এখন তোমার সাহেব হয়ে গেল? সরকারি নিয়মিত তাই স্যার, মাইনে বেশি হলেই সাহেব। লকআপটা খুলে দাও। সিআই সাহেবের অর্ডার ছাড়া লকআপ খুললে
আমার চাকরি থাকবে না স্যার। চাকরি থেকে ক টাকা মাইনে পাও? এর থেকে অনেক বেশি টাকা তুমি আমার কাছ থেকে পেয়েছো। তার বিনিময় আমাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন। আপনার সমস্ত টাকা শোধ। এখন আমি সরকার থেকে মাইনে নেব আর সরকারি কাজ করব। এই, চাবি দে। কি শুনছি এসব? রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই, ভিআইপি দের কাছে কোনো পাইলট কার যায়নি, সমস্ত থানার পুলিশরা নাকি স্ট্রাইক করেছে। হ্যাঁ স্যার, আমরা দু একজন অফিসার ছাড়া এখানেও কেউ আসেনি। পুলিশ ডিপার্টমেন্টে কি ফ্যাক্টরি নাকি? বলা নেই কওয়া নেই, স্ট্রাইক করে বসলো। ওদের দাবিটা কি? পুলিশের প্রাপ্য সম্মান, এটাই আমাদের একমাত্র দাবি। পুলিশ কোনো রাজনৈতিক লেভেল মারা ভিআইপির কাজের লোক নয় যে সব সময় তাদের মন জুগিয়ে চলতে হবে। আর তাদের মনের মতন কাজ করতে না পারলে সেই সব ভিআইপি জুতো খেতে হবে। আপনারা প্রত্যেকে শান্তিলাল বাবুর জায়গায় নিজেদেরকে দাঁড় করান। প্রত্যেকের গায়ে দেখবেন ওদের মারা জুতো দাগ। ওনার যন্ত্রণার অপমানটা ওনার একা নয়, গোটা পুলিশ ডিপার্টমেন্টের। পুলিশ হচ্ছে সাধারণ মানুষের রক্ষা কবচ, নিরাপত্তার শেষ লাইন। আর সেই শেষ লাইনের ওপর যদি ওদের জুতোর দাগ পড়ে, তাহলে নিজের হাতে ওদের সেই জুতোর দাগ মুছতে হবে। নইলে আজকের পর থেকে সাধারণ মানুষদের আর আমরা নিরাপত্তা দেব না। এটাই শেষ লাইনের শেষ কথা। পুলিশ ঐক্য! পুলিশ ঐক্য! পুলিশ ঐক্য! আমাদের তো বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে। নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না, ওরা সব স্ট্রাইক করে বসে আছে। বাবার আমি কোনোদিনও শুনিনি যে পুলিশ স্ট্রাইক করেছে। সেটাই তো সবচেয়ে বেশি লজ্জা, যেটা কোনোদিন শোনেননি সেটাই এ রাজ্যে ঘটতে চলেছে। রাজনৈতিক নেতাদের উপর পুলিশ বীতশ্রদ্ধ হয়ে স্ট্রাইক করেছে। দলের পান্ডাকে সাসপেন্ড করে দিন, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাতে সমস্যা আরো বাড়বে। যেটুকু বাকি আছে সেটুকু স্ট্রাইক হয়ে যাবে। অরুণ রায়ের সঙ্গে কথা বলুন, স্ট্রাইক তুলে নেওয়ার জন্য যা যা করা দরকার সেটাই করবেন। আমরা রিকোয়েস্ট করে দেখছি স্যার, তবে মানবে কিনা জানি না। ওদের সম্মান বাঁচিয়ে যদি কাজ করেন তাহলে নিশ্চয়ই মানবে। আর অসম্মানজনক কিছু করতে গেলে বিপদ আরো বাড়বে। আপনার সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই। সরি স্যার, আপনার যা বলার এখানেই বলতে হবে, সবার সামনে। কারণ আমি এদের থেকে একটু আলাদা নই। সিনিয়র অফিসারদের একটু সম্মান তো দেবেন নাকি? সেই সম্মানটা উনি এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দিয়েছি, তার চেয়ে বেশি আশা করবেন না। দেখুন, পুলিশ যদি এভাবে স্ট্রাইক করে বসে থাকে, সেটা একটা খারাপ নজির হয়ে থাকবে। আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, রাজ্য অচল হয়ে যাবে। তাই রাজ্যকে সচল রাখার জন্য পুলিশদেরকে তাদের পুরনো দায়িত্ব পালন করে যেতে হবে। নেতা মন্ত্রী তাদের সামনে হাত কচলে দাঁড়াতে হবে। তাদের ক্রিমিনাল ভাই ভাইপোদের গায়ে হাত তোলা যাবে না। হাত দিলেই জুতোর বাড়ি খেতে হবে। এই কথাগুলো আপনি লিখে আমাদের প্রত্যেকটা থানায় পাঠিয়ে দিন। তারপর আমি ভেবে দেখব যে আমি এই স্ট্রাইক তুলবো
না ইউনিফর্মটা খুলে হেডকোয়ার্টার্সে জমা দিয়ে আসবো? আমি আপনাকে আগেই বলেছিলাম স্যার, ও কথা শোনার লোক নয়। সাসপেন্ড করে দিন, সব টাইট হয়ে যাবে। একটা নয়, কয়েক হাজার সাসপেনশন লেটার তৈরি করুন। তার কারণ অরুণ বাবু শুধু একা নয়, আমরা সকলেই ওনার সঙ্গে আছি। ওনাকে যদি সাসপেন্ড করেন তাহলে আমরা গণ ইস্তফা দেবো। পুলিশ ঐক্য, 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 পুলিশ ঐক্য। চুপ! সে গলি ঠেলে দিল। চুপ! চুপ! ক্ষমা চাও, ক্ষমা চাও ওনার কাছে। আমাকে ক্ষমা করে দেবেন। একটা কথা আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে নেতা হোক কি মন্ত্রী কি তার আত্মীয় স্বজন, দোষ করলে সবাইকে শাস্তি পেতে হবে। পুলিশকে তার কাজ করতে দিতে হবে। তার কারণ পুলিশ হচ্ছে আইনের রক্ষা কবচ। সেই রক্ষা কবচটাকে সবাইকে সম্মান করতে হবে। এটাই আমার শেষ কথা। দাঁড়ান মিডিয়ার ভাই বোনেরা, উনি আপনাদেরকে যে কারণে এখানে ডেকেছিলেন সেই কাজটা হয়ে গেছে, এখন আপনারা যেতে পারেন। দাঁড়ান, এখন একটু বাকি আছে। আপনি আগেই মিডিয়ার সামনে বলুন যে পুলিশ তার স্ট্রাইক তুলে নিচ্ছে। তার আগে একটু বাকি আছে। কি? শান্তিলাল বাবু একটু এগিয়ে আসুন। ইয়েস স্যার। আপনার পায়ের থেকে জুতোটা খুলুন। স্যার? খুলুন বলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি করতে চাইছেন আপনি? মিডিয়ার সামনে একটু আগে আপনি যা বললেন আমি সেটা কনফার্ম করতে চাইছি। উনি আপনাকে ঠিক যেভাবে জুতো মেরেছিলেন আপনি ঠিক সেইভাবে জুতোর বাড়ি মারুন ওনাকে। এই অরুণ! শান্তিলাল বাবু, আমি আপনাকে যেটা বলছি সেটা করুন। স্যার